যে হাসরের ময়দানে প্রথম 3 ব্যক্তি জাহান্নামে যাবে। প্রথম 3 ব্যক্তি কারা? যাদের ব্যাপারে দুনিয়ার আকল বলে এই 3 জন জান্নাতে যাবে, ওই 3 জন আল্লাহর আদালতে জাহান্নামী। আপনারা জানেন একজন হলো শহীদ। আল্লাহ ডাকবে, এই রক্ত মাখা জামা কাপড়ওয়ালা দিকে আসো, তোমার গায়ে রক্ত লাগানো কেন? বলেন, হে পরওয়ারদিগারে আলম, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি। কেন? কয় দিন জিন্দা রাখার জন্য। আল্লাহ কয়, তো মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোর ভিতরে তো এই তামান্না ছিল না, তোর অন্তরে ছিল মানুষ তোকে বীর মুজাহিদ বলবে। এটা তো তুই দুনিয়াতে পাইছো, তোর ছবি তো রাস্তার মোড়ে মোড়ে টানানো। তুই এডি চাইছো না, তো যা চাইছো তা পেয়ে গেছো, এখন আর আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা, এরে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। প্রথম শহীদ এভাবে জাহান্নামে। দ্বিতীয় ডাকবে আলেম, ও মাওলানা এদিকে আও। ক্লাসের মধ্যে তো 100 জন ছাত্র ছিলা, কত ছাত্র লেখাপড়ার মাঝখান দিয়া দুনিয়ার পিছনে গেছে, তোমার আমি এলেমওয়ালা বানাইছি, করছো কি বলো? আলেম বলবেন, হে আল্লাহ, তোমার দ্বীনের ইলম নিয়া মানুষের দ্বারে 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 দাওয়াতের কাজ করেছি। আল্লাহ বলেন, এটা তো মানুষ জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোরে হাদিয়া না দিলে তোর মন খারাপ, আল্লামা না লেখলে তোর মন খারাপ, নামটা ছোট হইলে মন খারাপ, নিচে হইলে মন খারাপ, কেউ জানে না, আমি জানি। তুই আর দাওয়াত নিবি না, কাজ করবি না। আর নিজেরে যখন মাওলানা বলে, আল্লামা বলে, খুব মজা পাও। কেউ জানে না, আমি জানছি। আমি আল্লাহ দেখলাম তুই যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে আর কিছুই নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামের শিকল লাগাই মাওলানা সাহেবকেও জাহান্নামে নাও। সর্বশেষ টাকাওয়ালা দানবীরকে ডাকবে, এই টাকাওয়ালা, কত ফকিরের রাখিয়া তোরে ধনী বানাইছি, করছো কি? বলে যে মসজিদ মাদ্রাসা। কেন? দিনের জন্য। না না, এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো ভিতরেরটা জানি। দান করছো 50,000 টাকা, মানুষের কাছে গল্প করেছো, পুরা মসজিদ তুই করে দিছ। কত কাহিনী। তা দুনিয়ায় যা চাইছো তা পেয়ে গেছো, আমার আদালতে কিছু নাই। এ তো সহিহ হাদিস। তাহলে এবার বুঝেন তো, আমরা যারা আলেম দাবি করি, মাওলানা মুফতি মুহাদ্দিস দাবি করি, আহা, শুধু একটা সার্টিফিকেটের জন্য কি পাগল পারা হয়ে ঘুরি। অথচ ঠিক মতো নামাজও পড়ি না। আল্লাহ কয়, মানুষ কত ভালো কয় আমারে। আল্লাহ কয়, আমি তো জানি তুই সারা রাত মোবাইল চালাও। মানুষ জানে হাফিজুর রহমান তুমি ভালো, আমি জানি গুনাহ করতে করতে তোমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি তো মাঝে মাঝে বলি, আল্লাহওয়ালা মুরব্বীদের সোহবত নিয়েও ঠিক থাকা যায় না, এরপর লাইনচ্যুত হয়ে যায়। আর যারা মুরব্বী মানেই না, এদের উপায় কি? বড় কঠিন হালাত। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহওয়ালাদের বরকত নজর লাগাও, নজরের বরকত। আল্লাহওয়ালাদের জবানের কথা নাও, কথার ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের রুহানি তাওয়াজ্জু নাও, তাওয়াজ্জুর ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের মোহাব্বত নাও, ভালোবাসা নাও, ভালোবাসার মধ্যে বরকত। তাদের নজর যত লাগবে তত লাভ, যত লাগবে তত লাভ। একটা ফলের মধ্যে সূর্যের আলো যত বেশি লাগবে তত রং বাড়বে, তত রং বাড়বে। একটা ফলের মধ্যে চাঁদের আলো যত বেশি আসবে তত মজা বাড়বে। ফলে আর ফসলে রং দেয় সূর্যে, আর স্বাদ বাড়ায় চাঁদের আলো। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের নজর যত বেশি লাগবে তত কলবের পাওয়ার বাড়বে। বাড়তে বাড়তে এমন হবে, বসে থাকবা তুমি এখানে, দেখবা হাজার হাজার মাইল দূরে কি হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন
ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ঘোষণা করেছেন। মানুষ দুনিয়াতে আসার পরে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে যেন শান্তি সুশৃঙ্খল জীবন যাপন করার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থাও দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই দোনোটাই দিয়েছেন, আমরা পেয়েছি, রসুলও পেয়েছি, কিতাবও পেয়েছি। এই দুইটার কোনো একটা যদি কেউ গ্রহণ করে আর একটা ছেড়ে দেয়, তার ধ্বংস অনিবার্য। আল্লাহর কাছে মানুষ বড় দামি, আবার এই মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট যারা তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া এমন একটা পুঁজির নাম যা অর্জন করতে পারলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এই তাকওয়া ঘুমের থেকে অর্জন করা যায় না, জন্মসূত্রেও অর্জন করা যায় না। এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা নবীজি বলছেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আরেফ যারা আল্লাহকে চিনেন তাদের কলব। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের সাথে এই পরিমাণ তোমরা মিলে থাকো, মিশে থাকো যে তাদের রঙে রঙিন হতে পারো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার একজন খলিফা মজজুব আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি একসাথে চলতেছেন। পেছন দিক থেকে তাকাইলে মনে হয় কে থানভী আর কে আজিজুল হাসান তার খলিফা, এটা পার্থক্য করা যায় না। লেবাস, পোশাক, টুপি, দাড়ি এমন ভাবে আল্লাহর প্রিয় বান্দাদের রঙে রঙিন হয়েছে। আল্লাহ বারবার এই তাকওয়া অর্জনের কথা বলতেছেন। তাকওয়া ছাড়া কোনো মানুষ তার জীবনকে সফল করার কোনো পথ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রসুল, যার কোনো গুনাহ নেই, সেই রসুলকেও আল্লাহ তাকওয়ার সবক দিতেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। রোম সম্রাট, পারস্যের সম্রাটরা ভয়ে কাঁপতে থাকত। যে ওমরের নাম শুনলে সবাই ভয় পায়, কারণ কি? তার বডিগার্ড কেমন, অস্ত্র শস্ত্র কেমন। গিয়া দেখে না, সে একা চলতেছে, কোনো সিকিউরিটি গার্ডও নাই, বডিগার্ডও নেই, একা। কিভাবে সম্ভব? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে আল্লাহর হতে পারে, আল্লাহ সবকিছু তার গোলাম বানায়। রোম সম্রাট ঘোষণা করল যে একা যেহেতু চলে, তার ভয়ে সারা দুনিয়া কাঁপে, তাকে মেরে ফেলো। এটা তো সহজ। কেমনে মারবে খুঁজতেছে। বুস্তানুল আউলিয়ার মধ্যে ঘটনা আছে।
তো শত্রুপক্ষ অপেক্ষায় আছে কখন তাকে এক হাত নিরিবিলি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এক জায়গায় পাইছে পাহাড়ের পার্শ্বে একটা মাঠে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডান হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে একা। এই মুহূর্তে তাকে তো ধরাশয়ী করা সহজ। তরবারি নিয়ে আগাচ্ছে, আবার দাঁড়াইতেছে, আবার সামনে আগে, আবার ভয়। কাছাকাছি যাওয়ার পরে দেখে যে হযরত ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ তাকে পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বন্দা আন বামানে তু মুর্দা বাহক জিন্দা আন। আমরা তো আল্লাহর হতে পারি নাই, আল্লাহকেও আমাদের আপন বানাতে পারিনি। বাট বয়ান জবানের কথা তো অনেক মিষ্টি, অনেক সুন্দর। এজন্য তো আল্লাহর রাসূল এক হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ উপরের হালাত দেখে বিচার করবেন না। এ কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক সহিহ হাদিসের বর্ণনা, মক্কা থেকে এক ব্যক্তি আসছেন সাহাবী মদিনাতে একটা হাদিস শোনার জন্য। এসে দেখেন মদিনার বাজারে খুব ভিড়, মাঝখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনাচ্ছেন সবাই। এক পর্যায়ে লোকজন চলে গেল। ওই সাহাবী বললেন, ভাই আমি আপনার থেকে একটা হাদিস শুনতে চাই, খুব নির্জনে বসে চুপচাপ, আপনি আর আমি ছাড়া কেউ থাকবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলে। হাঁটতে হাঁটতে একটা খুব নির্জন জায়গায় একটা ছোট ঘরের মধ্যে ঢুকছেন। ওই ঘরে ঢুইকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যেহেতু নিরিবিলি নির্জন একটা হাদিস শুনতে চাইছেন, আমি ওই হাদিসটাই আজ আপনাকে শোনাবো যে হাদিসটা রাসূল আমাকে শুনাইছেন, এমন এক জায়গায় বসে সেখানে কেউ ছিল না, আমি আর রাসূল ছাড়া। এ কথাটা বলিয়াই আবু হুরায়রা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। ওই লোক ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ পর হুঁশে আসছে। আবার ওই কথা, আজ ওই হাদিস আমি আপনাকে শোনাবো যে হাদিস রহমতের নবী নির্জনে আমাকে শুনাইছেন আর কাউকে শুনান নাই, একেবারে একা ছিলাম। এ বইলা আবার একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। এইভাবে 3 বার হয়েছে ঘটনা। হাদিস শুনায় নাই, শুধু কাইফিয়াতটা বলতেছেন। এর মধ্যে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন 3 বার। এর নাম ওয়াজদ। আমরা সমালোচনা করি, আল্লাহ ওয়ালাদের কথা শুনলে মানুষের চিৎকার আসে কেন? আবু যার গিফারির ইতিহাস পড়েন রাদিয়াল্লাহু আনহু। বাইতুল্লাহ হারামাইন শরীফাইনে ইমাম সাহেবরা তেলাওয়াত করেন আর অঝোর ধারায় কান্না করেন, মুসল্লিরাও কাঁদতেছে। তেলাওয়াত শুনে যদি এই পরিমাণ হালাত হয়, আর সেই আয়াতের উপরে যদি অল টাইম গবেষণা চলে, আবার ওই ধ্যান ও মোরাকাবা চলে, সে তো বুক ফেটে মরে যাওয়ার কথা। আর আল্লাহ পাকের গুনাগুনের কথাও তো বলছেন। ঈমান বাড়লে কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় কি? হাকিকতে মুমিন, পরিপূর্ণ মুমিন। তার সামনে আল্লাহর নামের জিকির করা হলে কলবে জালজালা শুরু হবে, কম্পন শুরু হবে। তো জালজালা কলবে হলে শরীরের মধ্যে কাঁপুনি আসবে কেন? কলব কাঁপবে।
কলবের মধ্যে কম্পন হবে, শরীরে কম্পন হবে কেন? এর বহু উদাহরণ আছে। আল্লাহ আসলে বিষয় কি? রসুল বলছেন না, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমাদের সবকিছুর মূল হলো বুঝ। আল্লাহ যদি সহি সমঝ না দেন, তাহলে জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহির পীর আবু আব্দুল্লাহ উন্দুরসি রহমতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ মা সানাদ, তার হালাত কি ওলামায়ে কেরাম অনেকেই জানেন, তলিবুল ইলমরাও জানেন। এমন এক পর্যায়ে তার জীবনটা চলে আসছিল যে একটা হাদিসও তার অন্তরে ছিল না, কোরআন অন্তরে ছিল না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ইলম পেয়ে খুশি। মানুষ সম্মানের জায়গায় আসতে হলে দুই পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, না হয় ইলম। টাকাওয়ালাও সম্মানের চেয়ার পায়, আর ইলমওয়ালারাও সম্মানের জায়গা পায়। আলী বলেন আমি খুশি ইলম পেয়ে। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমি রা'i'জাজু কারদান বেহিসাব খলকে রাদাদান জবাবে বাসাওয়া। ওই যে ইলমের কথা, আফগানিস্তানের ঘটনা শুনেছেন না? আসলে কি, একজনে খেলায় মজা পায়, ওর কাছে খানা মজা লাগে না, ঘুম মজা লাগে না। যেমন যারা মোবাইলের মজায় আছে, যত মুসিবত হোক মোবাইলের থেকে যাবে না। যেই পরিমাণ সময় মোবাইলের কাছে দেই, এর অর্ধেক সময় যদি মোরাকাবায় আল্লাহরে নিয়ে একটু ধ্যান করে, ও তো অল্প দিনে আল্লাহর ওলি হয়ে যাবে। অল্প দিনে কি ধ্যান, সর্বোচ্চ ধ্যান ও খেয়ালের সাথে মন ও তন সব মোবাইল মুখী। চোখ, কান, দিমাগ, অন্তর সবকিছু মোবাইলের মধ্যে এমন ভাবে ডুব দিছে, পাশে কি তুফান হচ্ছে খবর নেই। এই পরিমাণ ধ্যানের সাথে মোবাইল দেখে ওটাকে আবার অন্তরে ধারণ করে, করতে 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 এক পর্যায়ে পুরা জেহেন নষ্ট হয়ে যায়। অনেকে আধা পাগল হয়ে রাস্তায় ঘুরে, আর এই মোবাইল না পাইলে বেহুশ হয়ে যায়। মরে যাও, ফাঁসি দিব। সব ভালোবাসা, মোবাইলের ভালোবাসা। মোবাইলের ভেতরে আয়না আছে, এই ভালোবাসার মধ্যেই বেকারার হয়ে যায় মানুষ। দুনিয়ার ভালোবাসা দিয়েই বান্দা আখেরাতের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার পরীক্ষায় অগ্রগামী হও। এর অর্ধেক টাইম যদি আল্লাহর ভালোবাসায় দেয় মানুষ, অল্প টাইম এসে আল্লাহর ওলি হয়ে যায়। ধ্যান ও খেয়ালের সাথে দিমাগ নিয়ে যদি চিন্তা করে, আরে আমারে বানাইলেন কে? এত সুন্দর চেহারা কে দান করলেন? এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তো এই ধ্যানই তো নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা যে সারা দুনিয়ার বিশেষ আলেম, যে ভণ্ড বেদাতি লাইনের আলেমরাও চিনে রশিদ আহমদ গঙ্গুহি কে। অথচ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পেছনে গিয়া পড়ে থাকতেন আর বলতেন আমি এলেম নিতে আসি নাই, এলেমের রং লাগাতে আসছি। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। বড় কঠিন হালাত। এত বড় ইলমওয়ালা, এজন্যই তো ১৫০০ বছর আগে রসুল বলে গেলেন আল বারাকাতু মা আকাবিরিকুম। কি বরকত আকাবিরিনদের মধ্যে। কোরআন পড়ছি, হাদিস পড়ছি, নামাজ, রোজা, তেলাওয়াত সবকিছু নিজে নিজে পারি, ব্যাখ্যা পারি, এলমে নাহু, এলমে সরফ, সিগা, বহজ, বাপ, মানে মোটামুটি আমি একজন
পরিপূর্ণ আলেম, তাহলে আমার আবার একজন বুজুর্গের কাছে যেতে হবে কেন? কি বরকত সেখানে? আমি কোরআন পড়তে জানি, হাদিস পড়তে জানি, ব্যাখ্যা জানি, তরকিব জানি, তাহলে আমার আর আরেকজনের কাছে যেতে হবে কেন? রসুল বলেন বরকত সেখানে। বলে হ্যাঁ, এলেম অর্জন করেছো, কিন্তু এলেমের রূহ আসছে কিনা? যদি রূহ না আসে তাহলে এটা আসলো কিনা বুঝার উপায় কি? কয় আমার এলেমের মধ্যে একটা গরম গরম ভাব, আমার মতো বড় আলেম কেউ নাই, এই এলেমের রূহ আসে নাই। অথচ রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ও দয়ার মালিক, তুমি আমাকে এমন এলেম দান করো যে এলেমের দ্বারা আমি উপকৃত হতে পারি, আমার পাশে যারা সোহবত প্রাপ্ত যারা তারা উপকৃত হবে। যেই এলেমের দ্বারা উপকার হবে না, ওই এলেম থেকে তুমি পানাহ দাও, ওই এলেম থেকে পানাহ দাও। অহংকার তো এটা অন্তরের রোগ, এটা শরীরের রোগ না। এইটা দূর করার জন্য রিয়া, হাসাদ, এগুলো সব কবিরা গুনাহ। অহিংসা করা কবিরা গুনাহ, দেখাইয়া কোনো আমল করা কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে আমার থেকে ছোট মনে করা কবিরা গুনাহ। সব এটা কলবের রোগ। এটা দূর করার জন্য লাগবে একটা মেডিসিন, ভয়। ভয়, মেডিসিনটার নাম ভয়, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। এখন এই ভয়টা আমি চুপ বন্ধ করে থাকলে হবে না। জাহিরি ভয় লাগবে, বাতিনি ভয় লাগবে। জাহিরি ভয় অর্জন করার জন্য আমার আহলুল্লাহ তার নেক নজর যখন আমার প্রতি আসতে থাকবে, তখন বাতিনি ভয় আল্লাহর প্রতি, তার আযাবের প্রতি, তার কাহ্হারিয়তের প্রতি আস্তে আস্তে অন্তরে জমতে থাকবে। প্রথম ভয় আসবে, আমার তো মাসে মাসে হুজুরে জিগে, ভাই তাকবীরুল্লাহ ছুটছেনি, তখন আমি কি কমু? হুজুরে আমার জিগাই, ভাই কাউকে হিংসার নজরে কিছু লেখছনি, জবাব দিতে হবে। এই ভয় আস্তে 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 এক পর্যায়ে আল্লাহর ভয়ে রূপান্তরিত হবে। বলবে না হুজুর টুজুর বা, আমার আল্লাহ দেখতেছেন আমার অন্তরের কি হালাত। কেউ দেখেন না আমি একজনকে ক্ষতি করার ষড়যন্ত্র করতেছি, কেউ দেখেন না, আল্লাহ তো দেখতেছেন। এই ভয়, এটার নামই তাকওয়া, এটার নামই খৌফ, এটার নামই খশিয়া।